জ্বর হয়েছে কিন্তু প্লেটলেট কাউন্ট এখনো নর্মাল, তাহলে কি নিশ্চিন্ত? একদমই না। ডেঙ্গুর সবচেয়ে সিরিয়াস ফেজ অনেক সময় প্লেটলেট কমার আগেই শুরু হয়, আর শরীর তখন এমন কিছু ওয়ার্নিং সাইন দেয় যেগুলো বেশিরভাগ মানুষ সাধারণ ভাইরাল জ্বর ভেবে ইগনোর করেন। এই লক্ষণগুলো মিস করলে পরিস্থিতি দ্রুত সিরিয়াস হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বলবো কোন লক্ষণ দেখলেই দেরি না করে হাসপাতালে যেতে হবে। নমস্কার, আপনি দেখছেন হ্যাপিয়েস্ট হেলথ বাংলা। স্বাস্থ্য নিয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন জেনে নেওয়া যাক প্লেটলেট কমার আগেই ডেঙ্গুর কোন লক্ষণগুলো দেখা দিতে পারে। প্রথম লক্ষণ, হঠাৎ খুব বেশি জ্বর। ডেঙ্গু ভাইরাস শরীরে ঢোকার পর সাধারণত 3 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। জ্বর অনেক সময় 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, সঙ্গে থাকতে পারে কাঁপুনি। কিন্তু শুধু জ্বরই সব নয়। অনেকেই ভাবেন জ্বর আছে মানে ভাইরাল ফিভার, কিন্তু পরের লক্ষণটাই ডেঙ্গুকে আলাদা করে। চোখের ঠিক পেছনে তীব্র মাথা ব্যথা। যদি চোখ নাড়ালেই ব্যথা লাগে, এটাকে হালকাভাবে নেবেন না। এরপর আসে পেশি ও জয়েন্টে তীব্র ব্যথা। শরীরে এতটাই ব্যথা বেড়ে যেতে পারে যে অনেকে বলেন মনে হয় পুরো শরীরটা ভেঙে যাচ্ছে। এই কারণে ডেঙ্গুকে অনেকে বোন ব্রেকিং ফিভার বলেন। আরও কিছু প্রাথমিক লক্ষণ যেমন অস্বাভাবিক দুর্বলতা ও ক্লান্তি, বমি বমি ভাব বা বমি হওয়া, ক্ষুধামান্ত, এগুলো হলে সজাগ থাকুন। কিন্তু সব থেকে বড় লক্ষণ এখনো বাকি। এই লক্ষণটি দেখলে প্লেটলেট রিপোর্ট নর্মাল হলেও সতর্ক হন, আর সেটা হচ্ছে ত্বকে র্যাশ বা লালচে দাগ। শরীরে ছোট ছোট লাল দাগ, র্যাশ বা অস্বাভাবিক লালচে ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। একটি জরুরি তথ্য, ডেঙ্গু একজন থেকে আরেকজনে সরাসরি ছড়ায় না। সংক্রমিত কাউকে এডিস মশা কামড়ালে সেই মশা পরে অন্য কাউকে কামড়িয়ে ভাইরাসটা ছড়াতে পারে। জ্বরের সঙ্গে যদি থাকে তীব্র পেট ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, নাক বা মাড়ি থেকে রক্তপাত, তাহলে এক মুহূর্তও আর অপেক্ষা করবেন না, দ্রুত হাসপাতাল যান। মনে রাখবেন, ডেঙ্গুতে শুধু প্লেটলেট নয়, শরীরের ওয়ার্নিং সাইনও সমানভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওটি হেল্পফুল মনে হলে এক্ষুনি শেয়ার করুন, আর স্বাস্থ্য বিষয়ক এমন আরও অনেক তথ্য পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।